টাইপ ভিত্তিক এমসিকিউ বৃত্ত। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর আগে 2টা পর্ব নিয়ে আলোচনা করছি। পার্ট 3 তে প্রথম অঙ্কটাতে আমরা কি বলছে, বৃত্তের অন্তলিখিত কোন চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত। আমরা ধারাবাহিকভাবে 2টা পর্ব শেষ করছি, আজকে 3 নম্বর পর্বে চলে আসলাম। আমরা আগের পর্বগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই পরীক্ষায় পারবো ইনশাআল্লাহ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই কোণটা যদি হয় 75 ডিগ্রি, প্রশ্ন হলো এর বিপরীত কোণ, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এটা কোণ, এই বিপরীত কোণটা কত ডিগ্রি বা এই বিপরীত কোণের মান কত। আমরা জানি বৃত্তস্থ বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 180 থেকে যদি এই কোণের মানটাকে বাদ দেই, অর্থাৎ 75কে যদি বাদ দেই, তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি বাদ দেই তাহলে এখানে কত হবে, 5 0 1, অর্থাৎ 105 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝলাম, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 75 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে, 180 থেকে বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা। তাহলে 180 থেকে বাদ দেওয়ার পরে আসলো কত, 105 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 105 ডিগ্রি। তাহলে বিপরীত কোণের মান 105 ডিগ্রি, যেটা আমাদের গ নম্বরে আছে। আচ্ছা, এবার বৃত্তস্থ কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিকের, বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিকের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি। এর আগে আমরা আগের লেকচারগুলোতে শিখছিলাম এরকম একটা প্রশ্ন, যে বৃত্তস্থ সামন্তরিক একটি কি হয়, বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা বলছিলাম ওইখানে যে এই কোণ, এই বাহু এই বাহু আর এই বাহু এই বাহু সমান, যেহেতু সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সেই যুক্তিতে বিপরীত বাহুগুলো সমান। কিন্তু বৃত্তস্থ সামন্তরিকের প্রত্যেকটা কোণের মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ হয় এক সমকোণ। আর তাহলে এখানে বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিকের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে, অবশ্যই 90 ডিগ্রি। তথ্যভিত্তিক মুখস্থ করে ফেলবো, মনে রাখবো যে বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক একটি আয়তক্ষেত্র এবং বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আয়তক্ষেত্র হলে অবশ্যই 90 ডিগ্রি। এবার আমরা 3 নম্বর প্রশ্নটাতে চলে আসি। 3 নম্বর প্রশ্নটাতে একটা ছবি দেওয়া আছে, ছবিটা এখানে আবার ড্র করতেছি, বুঝতে সুবিধা হবে। একটা চতুর্ভুজ দেওয়া আছে, মোটামুটি একটা আনুমানিক চতুর্ভুজ। আমরা এখানে একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, এটা পি, এটা কিউ, এটা আর, এটা টি, আর এটা হচ্ছে এস। এইখানে দেওয়া আছে কত ডিগ্রি, 70 ডিগ্রি। প্রশ্ন হলো যে এটা দেওয়া আছে হাফ অফ এস আর টি এর মান কত। এস আর টি মানে এই কোণটার অর্ধেক কত, হাফ মানে কি, অর্ধেক। তো আমরা জানি কি, আমরা জানি কোন চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। বুঝা গেল? আবারও বলতেছি, কোন চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এখানে পি কিউ আর এস এইটা একটা চতুর্ভুজ, এখানে এই বাহুটাকে বর্ধিত করছি, কিউ আর কে টি পর্যন্ত বর্ধিত করছি, বর্ধিত করলে এইখানে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণটার নাম এস আর টি। এই বহিস্থ কোণটা বিপরীত, একেবারে এর এই কোণের বিপরীত কি, অন্তস্থ এটা। তাহলে বিপরীত অন্তস্থ কোণটা কি, কিউ পি এস, অর্থাৎ 70 ডিগ্রি এর সমান। তাহলে এই কোণটা কত ডিগ্রি, অবশ্যই 70 ডিগ্রি। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটার অর্ধেক, হাফ, যেহেতু হাফ অফ এস আর টি বের করতে বলছে, তাহলে এটার অর্ধেক কত ডিগ্রি হবে, 70 এর অর্ধেক 35 ডিগ্রি। অর্থাৎ 70 কে যদি আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো, 35, অর্থাৎ 35। তাহলে হাফ অফ এস আর টি ইকুয়াল টু হচ্ছে 35 ডিগ্রি। এবার আমরা পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটাতেও একটা চিত্র আছে, আবারও আমি বোঝার জন্য এখানে চিত্রটা নতুন করে ড্র করতেছি। এই হলো মোটামুটি চিত্র।
এটা বর্ধিত, এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এই পর্যন্ত। এটার নাম এ, বি, সি, ডি, ই। এইখানে যে কোণটা আছে, এইখানে যে কোণটা আছে, এটা হচ্ছে 82 ডিগ্রি। তো আমরা এর আগের প্রশ্নটাতে, এই যে 3 নম্বর প্রশ্নটাতে শিখছি যে কোনো চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এই যে বহিস্থ কোণ এখানে সিডিই, এই বহিস্থ কোণটার ঠিক বিপরীত অন্তস্থ কোণটা এটা, এই বহিস্থ কোণের ঠিক বিপরীত অন্তস্থ কোণটা এটা এবিসি। তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ যদি এটা হয়, এই কোণটা যদি 82 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবশ্যই 82 ডিগ্রি। তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি বলছে, চিত্রে এ বি সি ইকুয়াল টু হোয়াট, এ বি সি ইকুয়াল টু কত? তাহলে এ বি সি ইকুয়াল টু কত, 82 ডিগ্রি। তাহলে এই এমসিকিউর অ্যান্সার 82 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি সবার বোঝা গেছে। এবার আমরা পরের প্রশ্নটাতে আসি। এগুলো মোটামুটি একই টাইপের, শুধু বিভিন্ন টাইপ দিয়ে আসে, বিভিন্ন চিত্র দিয়ে আসে। এই চিত্রগুলো বোঝানোর জন্যই আমরা টাইপ ভিত্তিক প্রশ্নগুলো তুলে আনার চেষ্টা করছি। এইখানে আমরা 5 নম্বর প্রশ্নটাতে আসি। 5 নম্বর প্রশ্নটা তো এরকম একটা চিত্র আছে, একটা আনুমানিক চিত্র। এই হলো চিত্রটা, এটা টি, এখানে বলছে এস, এখানে আর, এখানে পি, এখানে কিউ। এই কোণটা দেওয়া আছে 96 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 20 ডিগ্রি। আর আমাদের প্রশ্ন হলো আর কিউটি, আর কিউটি মানে এই কোণটা ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তো এই দুইটার আলোকে আমরা এটাও এখানে একটু বোঝার চেষ্টা করি। আমরা কি শিখছিলাম যে কোনো চতুর্ভুজে একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এই অন্তস্থ কোণটার বহিস্থ কোণ কোনটা, এটা বিপরীত বহিস্থ কোণ এটা। তাহলে এই কোণটা যদি 96 হয়, উপরের প্রশ্নগুলো থেকে অলরেডি আমরা শিখে ফেলেছি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 96 ডিগ্রি হবে। এখন আর কিউটি এটা একটা কি, এটা একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুইটা কোণের সমষ্টি বাদ দেই, এই দুইটা কোণের যোগফলটাকে বাদ দেই, তাহলে তো আমরা এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে এই 180 থেকে যদি আমরা এই দুইটা কোণকে বাদ দিই, এটা যোগ করলে কত হচ্ছে 6 আর হচ্ছে 1, 116। তাহলে 180 থেকে যদি 116 বাদ দিই তাহলে কত হবে 64। তাহলে এই কোণের মানটা কত ডিগ্রি, 64 ডিগ্রি। 64 ডিগ্রি, 64 আমাদের কোন অপশন আছে, এই অপশনে আছে। তাহলে আমরা এই যে বুঝলাম যে 180 থেকে এই দুইটা কোণের সমষ্টিটা বাদ দিলে আমরা এই কোণের উত্তরটা পেয়ে যাব। আমরা 6, 7 আর 8 থেকে 10 আজকে এই এই এমসিকিউ গুলো এখন শিখবো। এখানে 6, 7 আর হচ্ছে 8 থেকে 10 এগুলো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এই চিত্রটা দিয়ে 6, 7 এর কোশ্চেন অ্যান্সার, আর এই চিত্রটা দিয়ে 8 থেকে 10 এর কোশ্চেন অ্যান্সার গুলো শিখবো। তাহলে প্রথমে আমরা ওই চিত্রটা দেখি। ওই চিত্রের আলোকে 6, 7 নং প্রশ্নের উত্তরটা বের করতে হবে। এগুলো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর, এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় আসে। যে কোশ্চেনগুলো আলোচনা করতেছি মোটামুটি সবগুলোই কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসছে, অর্থাৎ টাইপ ভিত্তিক বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা। প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ সার্কেল থেকে অন্তত এমসিকিউ সমস্যা হবে না। আচ্ছা, এই মোটামুটি চিত্রটা আছে, এই চিত্রের আলোকে আমাদের 6 ও 7 নং প্রশ্নের উত্তরটা বের করব। প্রথমে বলছে যে বিসিডি এর মান কত, বিসিডি দ্যাট মিনস এই কোণটার মান বের করতে বলছে, এই কোণের মান কত। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এই কোণ, আর এই কোণের বিপরীত কোণ এই কোণ, তার মানে এই এ কোণটা আর এই সি কোণটা, এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে চাই কি করব, 180 ডিগ্রি থেকে এই কোণের মানটাকে অর্থাৎ 85কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 180 থেকে যদি আমরা 85 বাদ দিই তাহলে কত পাবো, 95 ডিগ্রি।
তাহলে বিসিডি এই কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 95 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই 95 কোন অপশনে আছে আমাদের? 95 আছে গ নম্বর অপশন। এবার পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটা বলছে প্রবৃদ্ধ বিওডি এর মান কত? প্রবৃদ্ধ বিওডি মানে এই কোণটার মান বের করতে বলছে। তো আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু আমাদের এই কোণটা অর্থাৎ প্রবৃদ্ধ বিওডি এই কোণের মান বের করতে বলছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই বৃত্তচাপটাকে বিবেচনা করি। অর্থাৎ বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ প্রবৃদ্ধ বিওডি, বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ হচ্ছে বিওডি আর বৃত্তস্থ হচ্ছে বিসিডি। অর্থাৎ বিসিডি কে যদি আমরা চাপ বিবেচনা করি, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওডি ইকুয়াল টু লিখতে পারবো 2 এই যে বৃত্তস্থ অর্থাৎ 2 বিসিডি। তাহলে 2 এই বিসিডির মান কত? 95। 95 যদি আমরা 2 দিয়ে গুণ করি দিই, তাহলে এটার সাথে এটা গুণ করি, তাহলে 5 গুণ 10 10 হাতে থাকলো 1 95, তাহলে হচ্ছে 5 গুণ 10 সাথে থাকলো 1 9 গুণ 18 আর কি 19, অর্থাৎ 190। 190 আমাদের কোথায় আছে? এই যে ক নম্বর অপশনটাতে আছে। অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে যেটা পাবো 95 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 5 গুণ 10 18 আর কি 19, অর্থাৎ 190 ডিগ্রি। তাহলে 6 ও 7 এই চিত্রের আলোকে আশা করি ক্লিয়ার। এবার আমরা পরের চিত্রটার আলোকে 8 থেকে 10 প্রশ্নগুলোর অ্যান্সার বের করি। এখানে চিত্রগুলো বুঝতে হবে, বুঝলেই আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে পরের চিত্রটা আমরা একটু সুন্দর করে ড্র করে নেই। চিত্রটা এরকম দেওয়া আছে, এ বি এখানে সি, এটা বর্ধিত করা আছে এদিকে ই পর্যন্ত, সি এখানে 80 ডিগ্রি, 2x এটার নাম ডি। এই চিত্রটার আলোকে 8 থেকে 10 প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। এটা দেওয়া আছে এক্স। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলছে এ বি সি ইকুয়াল টু কত? এ বি সি মানে এই কোণটা ইকুয়াল টু কত? তো আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তার মানে x প্লাস 2x ইকুয়াল টু কি 180 ডিগ্রি। তাহলে x প্লাস 2x মানে কত? 3x। তাহলে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হবে? এটাকে যদি আমরা ভাগ করি 180 ভাগ 3 দেওয়ার পর x ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান অর্থাৎ এই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এ বি সি এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ গ নম্বর অপশন। এবার বলছে বিএডি এই কোণের মান কত? বিএডি এই কোণটার মান বের করতে বলছে। তো আমরা এর আগেই শিখছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এই চতুর্ভুজে এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই বহিস্থ কোণটা দেওয়া আছে কত? 80 ডিগ্রি। এই বহিস্থ কোণটা ঠিক বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। তাহলে বিএডি এই কোণের মান কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কোথায় আছে আমাদের? ক নম্বর। তাহলে এই কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি। এর পরের প্রশ্ন বলছে বিসিডি দ্যাট মিনস এই কোণটা কত ডিগ্রি? বিসিডি এই কোণের মানটা বের করতে হচ্ছে। তাহলে আমরা খেয়াল করে দেখি যে এই সম্পূর্ণটা একটা কি কোণ? সরল কোণ।
অর্থাৎ এই সম্পূর্ণটা মিলে এক সরলকোণ। এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এটুকুকে বাদ দিই তাহলে এই কোণটা পাবো। তাহলে 180 ডিগ্রি এটুকু বাদ দিলে কত? এটা 100 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হলো? 100 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো বিসিডি, অর্থাৎ এই কোণটা বিসিডি, এই কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি, সরি 100 ডিগ্রি। তাহলে বিসিডি এই কোণের মান হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি কোথায় আছে আমাদের? খ নম্বর। 1 থেকে 10 পর্যন্ত আজকে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো আলোচনা করলাম। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবো। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।